রায়গঞ্জে জমাজল দেখতে পরিদর্শনে তৃণমূলের বিধায়ক, তীব্র কটাক্ষ তৃণমূলের পৌর প্রশাসকের। জমাজলে সাঁতার কেটে প্রতিবাদ বিজেপি নেতার। জল যন্ত্রণা নিয়ে জমজমাট রায়গঞ্জের রাজনীতি। রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী বনাম রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাসের তরজা চরমে। জল যন্ত্রণা নিয়ে জমজমাট রায়গঞ্জের রাজনীতি। রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী বনাম রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাসের তরজা চরমে। অন্যদিকে শহরে জমাজলে সাঁতার কেটে পুরো কর্তৃপক্ষকে কটাক্ষ। জেলা বিজেপির প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। সব মিলিয়ে নাগরিকদের জল যন্ত্রণা নিয়ে জোর চর্চা রায়গঞ্জ শহরে। মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল 10টা পর্যন্ত টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা। সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় জেলায় 91 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফলে রায়গঞ্জ শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বিদ্রোহী মোড়, NBSTC বাসস্ট্যান্ড, বীরনগর পূর্ব, নেতাজি পল্লী, তুলসীতলা, মিলনপাড়া, উকিলপাড়া, কুমারডাঙ্গির কয়েকটি রাস্তায় জল দাঁড়িয়ে যায় বলে অভিযোগ। এ বিষয়ে আরও কে কি বলেছেন শুনব। এইখান থেকে জল থাকার জন্য এইখান থেকে সোজা ড্রেনটা চলেছে মরা নদী। এইদিকে ড্রেনটা গোটাটা জাম হয়ে আছে, নাহলে এদিক থেকে এই পাশে জলটা বেরোয়। নোংরা এখানে, এখান দিয়ে নোংরা, এখান দিয়ে নোংরা, ওটা ড্রেনটা জাম হয়ে আছে এখান দিয়ে, এখান দিয়ে এই নকশা আপনাকে দিয়ে দিন। হ্যাঁ, তারপর যদি এটা দেখভাল যদি না হয় তাহলে সন্তানের লাভটা কি, এটা মানে লাভটা কি? ওদিকে দেখে দিলে পরে একদিনের বৃষ্টিতে বিভিন্ন ওয়ার্ডে দেখছি জল জমে গেছে এবং সাধারণ মানুষের খুব সমস্যা, যান চলাচল থেকে শুরু করে নিত্যযাত্রীদের। কি বলবেন? এবং দেখলাম আপনার পরিদর্শনে বেরিয়েছে। আমি নিজে পরিদর্শনে গিয়েছিলাম। আমি বিদ্রোহী মোড় থেকে যুবশ্রী কালী মন্দির হয়ে পেথুয়ার মিল থেকে যেখানে নালা শেষ হয়েছে সেই পর্যন্ত আমি ভিজিট করলাম। তো আমি ভিজিট করে যেটা দেখলাম, ইনফ্রাস্ট্রাকচার সবই আছে, হ্যাঁ, ড্রেনেজ ব্যবস্থা সবই ভালো রয়েছে, কিন্তু সাফাইয়ের সমস্যার জন্য সেখানে জলগুলো বেরোতে পারছে না। কেউ সেখানে প্লাস্টিক আবর্জনা দিয়ে জাম করে রেখেছে, কোথাও চটের বস্তা দিয়ে জাম করা আছে। তো আমি পরিদর্শন করছি, যেমন সাফাইয়ের দরকার তেমন জনগণেরকেও একটু সজাগ হতে হবে। এই ড্রেনের মধ্যে আবর্জনা ফেলে কিংবা বস্তা ফেলে যদি ব্লক ড্রেনটা যদি হয়ে যায় তাহলে জলটা পাস হবে কী করে? তো সেই জন্য মানুষকেও সচেতন হতে আমি আহ্বান করছি। আর পৌর প্রশাসককে বলবো যে সাফাইয়ের কাজটা আছে সেটা আপনারা কিন্তু রেগুলারলি ভালো করে করুন। আর সাফাই যদি ভালো করে যদি হলো তাহলে এই ধরনের পরিস্থিতি আর সম্মুখীন হতে হবে। দেখছি বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী সাঁতার কাটছে, বিদ্রোহী মোড় পার করে এ পর্যন্ত সাঁতার কাটে, মানে ওরা দাবি করছে যেন পুনরায় নির্বাচন হোক, রাস্তাঘাট ভালো হোক, এই বিষয় নিয়ে সাঁতার কেটে অভিনব প্রতিবাদ করছে। কি বলবেন?
মানে দেড়বিদ্যা জলের মধ্যে আমিও দেখলাম উনি সাঁতার কাটতেছেন, আর সাঁতার কাটতেছেন আগের থেকে মিডিয়াকে খবর দিয়ে, হ্যাঁ, মিডিয়ার কাছ থেকে একটা ফুটেজ নেওয়ার উনার চিন্তা ভাবনা, সেটা আমি দেখলাম। সেই চিন্তা ভাবনাটা তে উনি সাফল্য পেয়েছেন। হ্যাঁ, মিডিয়া ছবি তুলেছে, কিন্তু আজকে দেখুন তো যে কোনো প্রবলেম আসতে পারে, সেই প্রবলেমের তো সলিউশন করতে হবে। আমি তো পরিদর্শনে গেলাম, আমি তো কোনো মিডিয়াকে বলে যাইনি। আমি দেখলাম যে কোথা থেকে কি করলে পরে এই পরিস্থিতিটাকে স্বাভাবিকভাবে আনা যেতে পারে। তো সেই জন্য সাফাই কর্মীকে আমি ডেকে নিয়ে কোথায় কোথায় ব্লকেজ আছে তাদেরকে দেখালাম, দেখে নিয়ে তারা অলরেডি কাজ চালু করে দিয়েছে। আপনারা দেখবেন যে হয়তো ঘন্টা 2-1-এর মধ্যে সব জায়গা থেকে জল নেমে পড়বে। আজকে ভাবেন নাটক করে লোকের কাছে ভাবেন একটু লাইমলাইটে আসা যেতে পারে, তাতে কিন্তু সমস্যার সমাধান হয় না। এই যে বিজেপি যারা দল করে তারা কোনোদিনই আমি দেখি নাই তারা সিরিয়াস হিসাবে কাজ করে। হ্যাঁ, এদের বড় বড় পান্ডাকে দেখেছি, এরা জোকারের রূপে কিন্তু মানুষের কাছে পেশ হয়। তো আজকে যদি রাজনীতি আপনারা যদি সত্যি সিরিয়াসলি যদি করতে চান, হ্যাঁ, জোকারের ভূমিকার থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষের মনের কথাটা করুন আর সেই হিসাবে কাজ করুন, তাহলে সাধারণ মানুষ আপনাদেরকে আশীর্বাদ দিতে পারে। আর নাহলে সাধারণ মানুষ আপনাদেরকে জোকার হিসাবেই দেখছে, জোকার হিসাবেই বানিয়ে দেয়। বলছি দাদা, আজকে রায়গঞ্জের বৃষ্টিতে জলমগ্ন ছিল শহর, বিধায়ক পরিদর্শনে গিয়ে দেখে বলেছেন যে ফেসবুকের মাধ্যমে আপনি পোস্ট করেছেন যে ড্রেনগুলি রীতিমতো পরিষ্কার হচ্ছে না, যার জন্য জল সমস্যা তৈরি হচ্ছে। না, সবচেয়ে বড় কথা যে ওনার আগে আমাদের সাথে যোগাযোগ করা উচিত ছিল, বলা উচিত ছিল যে কোন ড্রেন সম্বন্ধে ওনার অভিযোগ। উনি তো আমাদের সহযোগী, উনি এমএলএ আর আমরা পৌরসভা, তো আমাদের সঙ্গে সহযোগিতা করাটাই এটাই নিয়ম এবং এটাই দস্তুর। এবং উনি যখন বিজেপি করতেন তখন তো বিজেপি করতেন, এখন তো তৃণমূল থেকে উনি নির্বাচিত হয়েছেন। ফলে আমাদেরকে জানা উচিত ছিল যে কি প্রবলেম হচ্ছে, কোথায় প্রবলেম হচ্ছে, কেন প্রবলেম হচ্ছে, এগুলো জানা উচিত ছিল। আগে একজন ব্যবসায়ী একটা ড্রেনের উপরে স্ল্যাব দিয়ে তার উপরে টাইলস বসাতো না। এখন যে অবস্থা তৈরি হয়েছে, আপনি কর্নেশন, আমি একটা জায়গায় কথাই বলছি, কর্নেশন স্কুলের সামনে যদি আপনি যান, কর্নেশনের ভাড়াটে ব্যবসায়ীরা যারা আছে তাদের ওখানে দেখবেন যে ড্রেনের উপরে স্ল্যাবের উপরে টাইলস বসানো। তাহলে আমার জলটা কি ঢুকবে কি করে, আমরা ড্রেনটাকে পরিষ্কার করবো কি করে, এই প্রশ্ন চিহ্নের সঙ্গে আমরা দাঁড়িয়ে আছি। তবু সারা বছর আমাদের ড্রেন ক্লিনিং করে আমাদের লেবাররা, তার জন্য আমাদের নিয়মিতভাবে প্রচেষ্টা আছে। আপনারা দেখবেন যে আজকে মানে রাত্রি 3টা থেকে বৃষ্টিপাত হয়েছে, সকাল পর্যন্ত প্রচন্ড জল ছিল রাস্তায়, কিন্তু উনি যখন জলে নেমেছেন বলে স্বীকার করছেন, তখন দেখবেন যুবশ্রী কালী মন্দিরের পাশ দিয়ে জোর করে বাচ্চারা যেভাবে পা ভিজিয়ে ভেজাতে চেষ্টা করে সেইভাবে পা ভিজিয়েছেন। পুরো জুতো, পুরো পায়ের পাতা ভিজে কিন্তু যায়নি, রাস্তা ব্ল্যাকটপ রোড দেখবেন আপনি জল ছাড়া ছিল, জল মুক্ত ছিল। তো আজকে এই অবস্থাটা আছে, আপনি জেনেই গেছেন যে জল আছে, তো এটা নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করতে পারতেন। আলোচনা না করে সংবাদ মাধ্যমে গিয়ে এটা বিরোধী দলের হাতকে শক্তিশালী করা বলে আমি মনে করি। বিরোধী দলের শক্তিশালী করে ওনার কোনো লাভ হবে না। সামনে বিধানসভা নির্বাচন আসছে, আমাদেরকে ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্যে দিয়ে, আত্মত্যাগের মধ্যে দিয়ে আমাদেরকে তৃণমূল কংগ্রেসকে পুনঃ প্রতিষ্ঠিত করতে হবে, রায়গঞ্জের মাটিতে শুধু নয়, জেলার মাটিতে। সেই কথাই আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 11 তারিখের মিটিংয়ে। আমরা যদি সেখানে গিয়ে শুনলাম আর কার্যক্ষেত্রে সেটাকে লালন পালন করলাম না, তাহলে কি অবস্থা দাঁড়াচ্ছে আপনারা জানবেন। রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি দায়বদ্ধ রায়গঞ্জের মানুষের কাছে। তাই বৃষ্টি থামার পরে 2 ঘন্টার মধ্যে আজকে রায়গঞ্জ শহরে জল নেই, এবং আগামীকাল যেখানে যেখানে জমা জল আছে তার মধ্যে 4 নম্বর ওয়ার্ডে আছে, সেখানে আমরা কালকে রিভার পাম্প চালাবো। রিভার পাম্প চালিয়ে সে জলকে মুক্ত করবো। এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের শপথ। আমরা পশ্চিমবঙ্গ সরকারে আমরা কি বলছেন না, পশ্চিমবঙ্গ সরকারের এটুকু দিচ্ছি। দাদা, আজকে গোটা শহর জমা জলে নাজেহাল হয়েছে। বিধায়ক এই জল পরিদর্শন করে ফেসবুকে পোস্ট করেছিলেন যে ড্রেন যথেষ্ট পরিমাণেই আছে, কিন্তু ড্রেনগুলো রীতিমতো পরিষ্কার হয় না। এর পরিপ্রেক্ষিতে
প্রশাসক বলেছেন এই ধরনের মন্তব্য বিরোধীদের আচরণ সুলভ। আপনি বিজেপির পক্ষ থেকে কি বলেন? দেখুন, আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই, তৃণমূল সরকার সমস্ত রূপে রায়গঞ্জ শহরের উন্নয়নের ক্ষেত্রে ব্যর্থ। সামান্য জল হলেও রায়গঞ্জের গোটা শহর জলমগ্ন হয়ে থাকে, জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। পাশাপাশি তৃণমূলের দালালরা যেভাবে পুকুরকে ভরাট করছে অবৈধভাবে, সমস্ত পুকুরকে ভরাট করে জল নিষ্কাশনী ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। এমতো অবস্থায় বিধায়ক সাহেব উনি শহরে ঘুরলেন, জল পরিদর্শন করলেন, গিয়ে বলছে জল নিষ্কাশনের ব্যবস্থা খুব ভালো আছে। কিন্তু আমি বলতে চাই, সমস্ত জল নিষ্কাশনী ব্যবস্থা ভেঙে পড়েছে। এখানে একটু জল হলেই রাস্তায় জল জমে থাকে এবং জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। পুকুর ভরাটের জন্য আজকে জল নিষ্কাশনী হচ্ছে না। এবং পাশাপাশি আমাদের পৌর প্রশাসক আর এক কথা বলছেন, তিনি যেভাবে বলছেন তাতে এটা পরিষ্কার নিজেদের ভিতরে যেভাবে গোষ্ঠীকুন্দল সৃষ্টি হয়েছে, একে অপরের প্রতি যে কাদা ছড়াছড়ি করছে, এটাই তার বহিঃপ্রকাশ। আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে এই গোষ্ঠীকুন্দল আরো বৃহত্তর আকার ধারণ করবে এবং বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলার মানুষ, রায়গঞ্জের মানুষকে এদেরকে বিসর্জন দেবে, ছুঁড়ে ফেলে দেবে এবং 26-এ ভারতীয় জনতা পার্টির সরকার হবে। কোন শক্তি ভারতীয় জনতা পার্টিকে আটকাতে পারবে না।